হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30টার মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর দেখো, সকালবেলা উঠে প্রথমে আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান করে এসে এবার সিঁদুর পরে নিচ্ছি। স্নান করে এসে সবার প্রথমে সিঁদুরটা পরে নিলে পরে আর কোনো ঝামেলা থাকে না, নয়তো অন্য কাজে লেগে গেলে অনেক সময় মনে থাকে না। তাই স্নান করে এসে সবার প্রথমে আমি সিঁদুরটা পরে নিই। আর এদিকে দেখো, পুরো ঘরের মাঝখানে বাসন ছিটিয়ে রেখেছে পুচকু। তো আমি বাথরুম থেকে বের হয়ে দেখছি যে ও বাসন পুরো এরকম করে রেখেছে। ওকে জিজ্ঞেস করলাম কি করছো, ও আমাকে বলল যে ও রান্না করছে, তাই বাসন নিয়েছে। আর এদিকে দেখো, এখন ওই ঘরে বাসন সব রেখে এখানে চলে এসেছে। এসে এই যে জানালার শিকগুলো ধরে উপরে উঠে দাঁড়িয়ে আছে। আর একদম উপরের দিকে উঠে যায়, এই যে পর্দার স্ট্যান্ডটা ধরতে যায় দেখো। আর এই জানালা দিয়ে একটু দূরে একটা ঘর আছে। তো ওই ঘরটাতে দুটো মেয়ে আছে, একটা শিম্পির মতো আর একটা একটু বড়। তো ওদেরকে দিদি বলে ডাকে, আর এই জানালা দিয়ে ওদেরকে ডাকতে থাকে সমানে। ওরাও জানালা দিয়ে বের হয়ে মানে জানালার সামনে এসে ওর সঙ্গে কথা বলে। দেখো, এবার চলে আসলাম আমি বিছানা গুছানোর জন্য। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নানে চলে গিয়েছিলাম। স্নান থেকে এসে পুজো দিয়ে আসলাম। আর এবার এই বিছানাপাটি গুছিয়ে নিচ্ছি। আর আমি যখন উঠেছি তখন শিম্পি ঘুমিয়েছিল, যেই কারণে আর সকাল সকাল বিছানাটা গুছানো হয়নি। আর বাসি বিছানা এত বেলা অবধি পড়ে থাকলে ভালো লাগে না। তো শিম্পি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে এখন ওই ঘরে পুচকুর সাথে বসে আছে। তো আমি এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গুছানোর মশারিটা মেন, মশারিটা সুন্দর করে গুছিয়ে নিলে বাকি জিনিস এত একটা অসুবিধা হয় না, ফটাফট হয়ে যায়। বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি। বিছানাপাটি সব গুছিয়ে এবারে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আমার ছোট্ট সোনা মা রান্নাবান্না করেছে সকাল সকাল, তো বাসনগুলো সব পড়ে আছে। তো এগুলো আমি গুছিয়ে রাখছি সব। আর এদিকে চলে এসেছি, এবার চা খাবো। তো এদিকে পিঠা সেদিন বানানো হয়েছিল, এর আগে এক ভিডিওতে তোমরা দেখেছো। তো ওই পিঠাগুলোর মধ্যেই কয়েকটা পিঠা ছিল। তো মা এখানে চা দিল আর সঙ্গে পিঠা দিল। আর চা কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে। আমি যেহেতু একটু দেরি করে উঠেছি আর উঠে স্নান করে পুজো দিয়ে তারপর আসলাম। তো এখন 10টার মতন বাজে। তো এখন আমি খাচ্ছি চা। তো এখানে দুটো মালপোয়া আর একটা পাটিসাপটা নিয়েছি। তো এখন চা নিয়ে এই সিঁড়িটার মধ্যে বসলাম। আর ওই দেখো পুচকু শুয়ে আছে ওখানে। আর এই মালপোয়াটা খেতে বেশ ভালোই লাগে, গরম গরম বেশি ভালো লাগে, একদম সফট থাকে, দারুণ লাগে খেতে। আর এটা যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে। আর এখন বাজে 1:30টার মতো। পুচকুকে স্নান করিয়ে নিয়ে আসলাম। এসে এই যে ঘুম পাড়াবো, ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর জন্য পায়ে নিয়েছি। ও ছোটোবেলা থেকে ওর অভ্যাস যে ওকে পায়ে নিয়ে ঝোকাতে হয়, তাহলেই ও ঘুমায়। তাছাড়া কোনোভাবে ওকে ঘুম পাড়ানো যায় না। তো ওকে পায়ে নিয়েছি। ও ঘুমানো বাদ দিয়ে দেখো তাকিয়ে আছে। আসলে এদিকে টিভি চলছে, আর টিভিতে ও কার্টুন চলছে, কার্টুনটাই ও দেখছে। দেখো, এদিকে শিম্পি কার্টুন দেখছিল, তো ও কান্না করছিল। স্নান করিয়ে আনার পর তো শিম্পিকে বলেছিলাম যে ওকে একটু কার্টুন দিতে দেখবে। তো ওই কার্টুন দেখছিল, পায়ে নিলাম, তবুও দেখো কার্টুনের দিকেই তাকিয়ে আছে, চোখ বন্ধ করছে না। আর এখন হয়ে গেছে 4টার মতো। ভাই দোকান থেকে আসলো। আর ও বেশিরভাগ সময় 3:30 পৌনে 4টায় ঘরে আসে, কেননা বাবু 2টো 2:30টার দিকে খেয়ে দোকানে যায়, তারপরে ও আসে। তো ওরকমই বেজে যায় প্রতিদিন। তো এখন আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। আর এদিকে এখন হয়ে গেছে সন্ধ্যা 7টার মতো। তো বাবু সকালবেলা কলার মোচা নিয়ে এসেছিলো দুটো। তো মা এখানে কলার মোচাগুলোকে খুলে দেখো বসেছে। তো কলার মোচা বাছছিল। আর মোচা বাছতে যেহেতু অনেকটা সময় লাগে, সকালবেলা রান্নার সময় মোচা বেছে রান্না করা বেশ খাটনির একটা কথা, আর করতেও ইচ্ছা হয় না। আর এত গরম এখন কদিন থেকে পড়েছে, এই গরমে রান্নাবান্না করাটা এমনি ঝামেলা মনে হয়, তার মধ্যে এগুলো করে তারপরে রান্না করাটা আরও বেশি ঝামেলা। আর সকালবেলা তো তাড়া থাকে রান্নাবান্নার। তাই মা এখানে কলার মোচাটা নিয়ে বসলো, কলার মোচা বাছছিল। তো আমিও এখানে মার সঙ্গে একটু হাত লাগিয়ে দিচ্ছি, যাতে করে ঝটপট হয়ে যায়। কলার মোচা যেহেতু দুটো ছিল, তো বাছতেও একটু সময় লাগবে। আর এদিকে পুচকু এসে এখান থেকে কয়েকটা কলার মোচার ফুল নিয়ে ঘরের ভেতরে গিয়ে বিছানার উপর উঠে বসেছে। তো উপরের দিকের ফুলগুলো ছিল, যে কারণে ওগুলোর থেকে কষ বের হওয়ার কোনো ব্যাপার নেই।
আর উপরের দিকের ফুলগুলো একটু কালো কালো হয়ে গেছিলো। তো মা ওগুলো আলাদা করে এক সাইডে রেখেছিল। তো ওখান থেকে ও 4-5টার মতন ফুল নিয়ে বিছানায় উঠে গেছে। তো ওখানে বসে বসে ওগুলোকে ছিঁড়ছে। আর এদিকে মা আর আমি দুজনে মিলে বসে ফটাফট করে কলার মোচাটা বেছে নিচ্ছি। আগের দিন বেছে রেখে দিলে পরের দিন সকাল সকাল রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয়। তো কলার মোচাটা বেছে নিচ্ছি দুজনে। আর কালকে হচ্ছে শুক্রবার। শুক্রবার মানেই আমার নিরামিষ। আর আমার নিরামিষ মানে বাড়িতে সবাই নিরামিষ খাবে, কেননা মা আলাদা করে আর করে না, সবার জন্য নিরামিষই রান্না করে। তো কালকে আমার জন্য সবাই আবারও নিরামিষ খাবে। তো নিরামিষে এই কলার মোচা বানাবে, আর তাই মোচাটাকে বেছে নিচ্ছে। বসো, তুমি বসো। শোনো, আসো আসো। ধরে না, হ্যাঁ দিদিভাইকে বকু দিব আমরা। হ্যাঁ, এই যে এগুলো কি তোমার গায়ে? এই যে ইয়ে রাম, দেখি মাথা। এই যে এ কোথা থেকে আসলো? আসো কোলে, আসো কোলে। মাম না, ঠিক ধরবে না কিন্তু বুনুকে। বুনু রাগ উঠেছে। এদিকে দেখো দুই বোন মিলে লেগে গেছে। তো শিম্পি ওকে ধরতে পারবে না ছোট্টকে। তো ও যেটাই করুক না কেন, যতই দুষ্টামি করুক, অন্য কেউ ধরলে কোনো ব্যাপার নেই, কিন্তু শিম্পি ধরতে গেলে ও রাগ উঠে যায়। তো জলের ড্রামটা খালি ছিল, তো ওই ড্রামটা নিয়েও খেলছিল, দুষ্টামি করছিল যদি ফেটে যায়, তাই ও উঠিয়ে রাখতে চেষ্টা করলো। আর যেই কারণে শিম্পির উপরে ওর রাগ উঠে গেছে, কেন শিম্পি ওকে ধরলো। আর এখন দেখো কান্না করছে। আর এখন বাজে 9টার মতো। তো রাতের রান্নার মা ভাত করে নিয়েছে। এবারে কাঁঠাল বিচি দিয়ে একটা রেসিপি করবে। অনেকে এই রেসিপিটা জানো, আবার অনেকে জানো না। দারুণ একটা রেসিপি, আমিও হয়তো প্রথমবারই খেয়েছি। তো মা রেসিপিটা করছিল, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করি। তো এদিকে কাঁঠাল বিচি ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, পেঁয়াজ কুচি করে নিয়েছে, কাঁচা লঙ্কা বেশ অনেকগুলো নিয়েছে, একটু ঝালঝাল করে করবে তাই। আর ওদিকে সর্ষা ভিজিয়ে নিয়েছে 1 চামচের মতন। আর এদিকে কাঁঠাল বিচিগুলোকে এবার হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছে। আজকে বানাবে কাঁঠাল বিচি বাটা, একটু সেদ্ধ করে নিয়ে তারপর বাটবে, নয়তো কষ লাগবে। আর এদিকে এবার কাঁচা লঙ্কাটাকে সবার আগে বেটে নিচ্ছে। এটা কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা। আমি কখনো খেয়েছি কিনা আমার মনে পড়ে না। তো আজকে হয়তো আমি প্রথম খেয়েছি, বা আগে যদি কখনো খেয়েও থাকি আমার মনে নেই, কেননা কাঁঠাল বিচি আমি খুব একটা পছন্দ করি না। আর যেই কারণে কাঁঠাল বিচি আমি খুব একটা রান্নাও করি না। আর বিয়ের আগে যদি খেয়ে থাকি সেটা আমার মনে নেই, কেননা আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে। তো এত আগের কথা এখন আর মনে নেই। তো আজকে খেলাম, বেশ ভালো লেগেছে কিন্তু আজকে রেসিপিটা। তো এদিকে সব কিছু বেটে নিয়েছে, আর পেঁয়াজ কুচি অল্প রেখেছে সঙ্গে। কালকে দেবো, কালকে বলো, এটা আমি খেয়ে নিই। পুচকু ওইদিকে চকলেট নিয়ে খাচ্ছে আর বসে পাশের বাড়ির একটা মামি আছে, মামিকে ডাকছে। আর এদিকে মা কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হওয়ার পর এগুলোকে ভালো করে বেটে নিচ্ছে। সব কিছু বাটাবাটি এখানে দেখো কমপ্লিট। কাঁঠাল বিচিগুলোকে সব বেটে নিয়েছে। দিকে অল্প লবণ, আর আগে যা বেটে নিয়েছিল সেগুলো আছে, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল বেশ অনেকটা দিয়ে ভালো করে মেখে নেবে। এদিকে দেখো কাঁঠাল বিচির ভর্তা বা কাঁঠাল বিচির বাটা যেটাই বলো, একদম রেডি, বেশ অনেকটাই হয়েছে। উপর থেকে আবারও কিছুটা সর্ষের তেল, যেহেতু সর্ষে দেওয়া আছে এর সঙ্গে সর্ষের তেল পড়লে থাকটা দারুণ হবে, খেতেও ভালো লাগবে। তো এখন বাজে 11টার মতো। তো এখন আমরা খেতে বসছি। আর এদিকে বাবু অনেক আগে খেয়ে শুয়ে পড়েছে, বাবু একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। তো এদিকে বসেছি, মা ভাত বাড়ছে, আর দেখো পুচকু গিয়ে বসেছে থালার সামনে। তো ওখান থেকে একটা দুটো করে সাদা ভাত মুখে দিচ্ছে।
হাত ধুইছো ভাত খাওয়ার আগে? তাহলে হাত কে ধুবে? এদিকে আমরা সবাই মিলে একসঙ্গে বসে গেলাম খেতে। আর পুচকু তো কিছুক্ষণ বসে থালা থেকে একটা দুটো করে সাদা ভাত নিয়ে মুখে দিল, আর তারপর সব ভাত চারিদিকে ছিটিয়ে উঠে গেল। তো মা ওর হাত পাটা ধুয়ে এখন বিছানার উপরে দিয়েছিল। তো ও কি আর এক জায়গায় থাকার মানুষ, ও আবারও নেমে গেছে। আর এদিকে এই কাঁঠালের বিচির যে বাটাটা বেশ টেস্টি হয়েছিল, খেতে বেশ ভালো লেগেছে। শিম্পি প্রথমে বলছিল খাবে না, কিন্তু পরে ওর কাছে অনেক টেস্ট লেগেছে। সেকেন্ডবার আবারও যাচ্ছিল, কিন্তু শেষ হয়ে গেছিলো, যে কারণে আর ওকে দেওয়া যায়নি। তো বেশ ভালো এই রেসিপিটা, তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর এদিকে এখন যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, তো ভিডিওটা আর বেশি বড় করব না, আমাদের সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো আর বেশি বড় করছি না ভিডিওটা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।